শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 13.90 পয়েন্ট বা 0.29% কমে 4,861 পয়েন্টে বন্ধ হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 407 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 2.90% বেশি। ব্যাংকিং খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ইসলামী ব্যাংক, সিমেন্ট খাতে লাফাজ হোসিম বাংলাদেশ এবং ওষুধ খাতে কোহিনুরের দরপতনে আজ বাজারে প্রধান চাপ সৃষ্টি হয়েছে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে খাদ্য ও আনুষঙ্গিক খাত সর্বোচ্চ 0.15% লাভ করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.12% লাভ অর্জন করেছে। বিপরীতে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 1.14% দরপতন হয়েছে। আজ শীর্ষ 20 দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল 7টি এনবিএফআই। ফ্যামিলিটেক্স বাংলাদেশ লিমিটেড, অ্যাপিক্স ফুডস এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ইস্টার্ন লুব্রিক্যান্টস, ফেয়ারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল শীর্ষ দরপতনকারী। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় রহিম টেক্সটাইল মিলস, সাইহাম টেক্সটাইল মিলস এবং অ্যাপিক্স ফুডসের এই লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে জুলাই-নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত বছরের তুলনায় রাজস্ব আদায় 15% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে সামগ্রিক আদায় প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই সময়ে এনবিআর 48,976 কোটি টাকা আদায় করেছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 1,73,023 কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে 24,047 কোটি টাকা। শুধু নভেম্বর মাসেই লক্ষ্যমাত্রা থেকে প্রায় 6,667 কোটি টাকা কম আদায় হয়েছে। এই প্রবৃদ্ধি অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেও রাজস্ব ঘাটতি সরকারি অর্থব্যবস্থাকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে জোরালো কর পরিপালন ও সংস্কারের গুরুত্বকে স্পষ্ট করে তুলছে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকার চট্টগ্রাম 2035 কিলোমিটার রেললাইন আধুনিকায়নের জন্য 688 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার গুরুত্বপূর্ণ করিডোরের সংযোগ ব্যবস্থা উন্নত হবে, যা জাতীয় পণ্য পরিবহনকে আরও সহজ করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও উৎপাদনশীলতা বাড়াবে। বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি পরিবহন ও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক গতি সচল রাখতে ভূমিকা রাখবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।